আজকে মুগ ডালের লাড্ডু বানাবো, তা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকে নতুন একটা রেসিপি বানাবো, আজকে মুগ ডালের লাড্ডু বানাবো, তা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তা দেখুন, কিছুটা পরিমাণে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এই দেখুন, এখানে অনেকটা মুগ ডাল আছে। মুগ ডালগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। এবার আমি মুগ ডালগুলো ভেজে নেব ভালো করে। মুগ ডালগুলো দিয়ে আমি ভেজে নেব ভালো করে। সেটা অনবরত নাড়তে হবে, পুড়ে গেলে হবে না মুগ ডালটা। মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি ঠান্ডা করে নেব ওটাকে। তা বন্ধুরা, মুগ ডালগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিক্সচার জারে গুঁড়ো করে নিয়ে আসবো। ডালগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। মুগ ডালগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি আমি। এই দেখুন, খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার আমি একটা চালনি নিয়েছি, এর সাহায্যে আমি চেলে নেব। ভালোই মিহি করে গুঁড়ো করে নিয়ে এসেছি, দানা দানা নেই, বেশি নেই বলতে গেলে। এবার বাকিটা দিয়ে দেবো। একবারে ধরেনি, তাই আমি দুবারে করেছি। ভালো করে চেলে নিয়েছি, দেখুন একটাও গুঁড়ো নেই, একদম মিহি করে হয়ে গেছে গুঁড়োটা। এবার যেটা করব, আমি এর মধ্যে সামান্য একটু লবণ দেব, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। এবার ডালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে দুধ। আপনারা দুধ না দিতে চাইলে নাও দিতে পারেন, তবে আমি বলবো দুধটা দিলেই বেশি টেস্ট হবে। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও দিতে পারেন, কিন্তু দুধ দিলেই বেশি টেস্ট হবে। আর একটু দুধ দিয়ে দেবো। মাখানো হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে নেব, তারপর বাকি কাজটা করব। ননস্টিক একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি বড়ার শেপে ভেজে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই ভাজবো বড়াগুলো। বড়াগুলোর কোনো শেপের দরকার নেই, জাস্ট এরকম একটু ভাজা হলেই হবে। এবার আমি এক পাশ উল্টে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি যতটা আছে এবার ভেজে নেব একইভাবে বড়ার শেপে।
সব বড়াগুলো ভেজে নিলাম, দেখুন কতগুলো বড়া হয়েছে, ভাজার পরে আরও ফুলে গেছে কত সুন্দর। এবার আমি এই বড়াগুলো যেগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি ভেঙে নেব, তারপরে মিক্সচার একটু পেস্ট করে নিয়ে আসবো। খুব বেশি গুঁড়ো করব না, আধ ভাঙা করব, তাহলে লাড্ডুটা ভালো হবে। সব বড়াগুলো ভাঙা হয়ে গেছে। এবার আমি মিক্সার জার নিয়েছি, এতে আমি গুঁড়ো করে নিয়ে আসব। সব একবারে হবে না, বারবার করতে হবে। এবার ঢাকনাটা আটকে দেবো, গুঁড়ো করে নিয়ে আসি তারপরে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে গুঁড়োটা করে নিয়ে এসেছি। এই দেখুন খুব বেশি মিহিও করিনি, আর কত সুন্দর লাগছে। আমি যেভাবে বড়াগুলো ভেজেছি সেইভাবেই আপনারাও ভাজবেন, তাহলে লাড্ডুটা খেতেও ভালো হবে আর দেখতেও খুব ভালো হবে। দেখুন দিয়ে দেবো কড়াতে জল, এবার দিয়ে দেবো 1 বাটি চিনি, চিনিটা আমি একটু ভালো করে জাল দিয়ে দেবো। 1 তারের মতো করব, 2 তার করার দরকার নাই, খুব বেশি গাঢ় করব না। লাড্ডুটায় ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দেবো কয়েক কোয়া এলাচ গুঁড়ো, মানে আমি দানাগুলো নিয়েছি সেই দানাগুলো দিয়ে দেবো, তাহলে ভালো একটা সেন্ট আসবে। এবার দিয়ে দেবো একটু ফুড কালার, লাড্ডুটা ভালো কালার আসবে, দেখতে সুন্দর লাগবে। আপনারা যদি না চান নাও দিতে পারেন, কিন্তু আমি একটু দেব, দেখতে ভালো লাগবে তার জন্য। চিনি শিরাটা আমি ভালো করে জাল করে নিয়েছি, খুব বেশি ঘনও না পাতলাও না। এবার আমি মুগ ডালের বড়ার গুঁড়োটা দিয়ে দেব, এবার দেব অল্প অল্প করে আর নাড়বো। তো বন্ধুরা এখানে দিয়ে দেবো কিছুটা কাজু, আমি কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা লাড্ডুটা আরও টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো একটু ঘি, গাওয়া ঘি। তো আমি এই থালাটায় নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। এবার লাড্ডুগুলো আমি শেপ দিয়ে নেব, লাড্ডু শেপে। একটা লাড্ডু রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকি লাড্ডুগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন সব লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে। আর দোকান থেকে কিনে খেতে হবে না, এইভাবে বানিয়ে নেবেন আমার মতো। আমি যেভাবে বানালাম সেইভাবে একদম পারফেক্ট হবে। দেখুন কত সুন্দর লাগছে, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা মুগ ডালের লাড্ডু। দেখুন কত সুন্দর, দারুণ হয়েছে, কিন্তু কালারটাও দারুণ হয়েছে। তো বন্ধুরা অনুষ্কা চলে এসেছে, অনুষ্কা লাড্ডু খেতে খুব পছন্দ করে, এবার ও খেয়ে বলবে কেমন হয়েছে।
ভালো হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে কিন্তু। ভালো লাগছে, অন্যরকম একটা টেস্ট। তা বন্ধুরা, এই লাড্ডুটা কিন্তু আপনাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে বানিয়ে দিতে পারেন। নিজের হাতের তৈরি জিনিস আর কিনে খাওয়ানো জিনিস অনেক তফাৎ থাকে। আর নিজের হাতে বানানো সেটা অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা টেস্টি হয়। দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ, অন্যরকম একটা স্বাদ পাচ্ছি। আজকে মুগ ডালের লাড্ডু কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।